আজকে একটি মাসলা নিয়ে আলোচনা করি যে খতমে খাজে গান এটা কি জায়েজ বা কোরআন হাদিস দ্বারা কি প্রমাণিত। অনেক মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যায় জোহরের নামাজের পরে অনেক মানুষ জড়ো হয়ে একত্রিত হয়ে এমন কিছু ইসলামিক বাক্য তারা পাঠ করে যে একজন বলে আর বাকিরা তার শুনে শুনে কয়েকবার এটাকে পাঠ করে এটাকে পরিভাষায় খতমে খাজি গান নাম দেওয়া আছে। এই খতমে খাজি গান কি কোরআন হাদিসের মুয়াফিক বা কোরআন হাদিসে কি এর কোনো অস্তিত্ব আছে? এই সম্পর্কে আলোচনা হলো। মূল কথা হলো খতমে খাজা গান এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, বা যেভাবে আমরা পাঠ করি যেভাবে আমরা পড়ি এই পদ্ধতি কাইফিয়া সম্পর্কে কোরআন হাদিসে কোনো কিছু নাই। এটা পরবর্তী সুফি দরবেশরা আবিষ্কার করেছেন। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ থেকে ইয়াহিয়া উলুমুদ্দিনের প্রমাণ পাওয়া যায়। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি ওনার যে তাফসির হাক্কানি এটার মধ্যে উল্লেখ করা আছে। তবে ফজল কালামের মধ্যে মুফতি শাফি রহমতুল্লাহ আলাইহির রেফারেন্সে বলা হয় যে এই খতমে খাজে গানটা বেদাতে হাসানা এর মতো, অর্থাৎ এমন একটা বেদাত যেটা ইসলামের প্রতি মুজাম্মত লাজিম মানে না। আহ, তবে এটা বেদাত যেহেতু ইসলামের মধ্যে করুণে সালাজার রসুল সাহাবের যুগে নাই, তবে এর মাধ্যমে আবার ইসলামের বদলামও হয় না বলে এটাকে বেদাতে হাসানা সাব্যস্ত করেছেন। সবাই মূল কথা হলো যেহেতু পাঁচ ওয়াক্ত নামাজের পরে জোহরের নামাজের পরে মাসনুন দোয়া আছে, কোরআন শরীফের কোন সূরা পাঠ করবেন এও বলা আছে, এবং যেহেতু পাঁচ ওয়াক্ত নামাজের পরে একটা দোয়া তাসবিহাত জিকিরাত আছে ওগুলা পাঠ করা উচিত। এই খতমে খাজি গান এটা পরিহারযোগ্য। খতমে খাজি গান অনেকে পাঠ করে, আমাদের মাদ্রাসায় পাঠ করা হয়। তবে এগুলা আমি আমার অবস্থান থেকে ক্লিয়ার করলাম এগুলা এই বেদাত। তবে এটা বেদাতে বেদাতে মুফাসসাকা বেদাত নয়, এটা বেদাতে মুফাসসাকা নয়, বা বেদাতে মুকাফারা নয়। তবে এটা এমন একটা বেদাত যে বেদাতে ইসলামের কোনো ক্ষতি হয় না, জাস্ট এটা শোভাবর্ধন হতে পারে।